বাংলার দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত এক গ্রাম, নাম রুদ্রপুর। আজ থেকে প্রায় ৪০ বছর আগের কথা। তখনও বিদ্যুৎ, সিমেন্টের পাকা ঘর, ইন্টারনেট, যান্ত্রিক জীবনের ছোঁয়া সেভাবে আসেনি। চারদিকে পুকুর, খাল, ধানের ক্ষেত, মাঝখানে টিনের ছাউনিযুক্ত বা কাঁচা খড়ের ছাওয়ার ঘরবাড়ি, বাঁশঝাড়ের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকা নীলচে কুয়াশা, আর সর্বত্র বয়ে যাওয়া গ্রামের ধুলোমাখা শীতল হাওয়া। এই গ্রামের দক্ষিণ পাশে একটা গভীর বনের মতো ঝোঁপে ঘেরা জায়গা ছিল, যাকে সবাই কানাইডাঙ্গা বলতো। তার পাশেই ভাঙা এক কালী মন্দির ও শুকনো প্রায় এক কুকুর, নাম দেবীডোবা। গ্রামের লোকেরা সেখানে সন্ধ্যের পর যেতে নিষেধ করত। লোকমুখে শোনা যেত ছপ ছপ শব্দ, শিকড়ে ঝুলে থাকা কোনো অশরীরীর উপস্থিতি, আর কখনো কখনো মাঝরাতে মহিলার ক্রন্দনধ্বনি। তবে এসব কুসংস্কার বলে পাশ কাটিয়ে দিত গ্রামের যুবকেরা, বিশেষ করে প্রধান চরিত্র রুদ্র। বয়স তখন কেবল ১৯। নমস্কার, আমি তন্ময়, আর আপনারা শুনছেন প্রেতছায়ার নতুন একটি ভৌতিক গল্পের এপিসোড, যেখানে উল্টোপাল্টা গল্প নয়, ঘটনা শোনানো হয়। চলুন এবার মেন গল্পে আসা যাক। রুদ্র জন্মেছিল দরিদ্র পরিবারে। বাবা বংশীলাল পেশায় কামার, মা বিমলা সংসারের সবটুকু হাল ধরে রাখতেন। রুদ্র বুদ্ধিমান, শক্ত মনের, ভয়হীন, আবার খুবই কৌতূহলী। গ্রামের অন্য ছেলেদের সঙ্গে খেলাধুলা, মাছ ধরা, গাছে চড়া, নদীতে সাঁতার, সব কিছুতেই সে এগিয়ে। কিন্তু গ্রামের কুসংস্কার, মন্ত্রতন্ত্র, ভূতের আতঙ্ক, এসবকে সে তীব্রভাবে অস্বীকার করত। তার একঘেয়ে বক্তব্য ছিল, মানুষকে ভয় দেখাতে না পারলে ভূত কি করবে? কিন্তু তার দাদি চৈতন্যবালা এসব একেবারে সহ্য করতে পারতেন না। তিনি বলতেন, রে বোকা, দুনিয়ায় সব দেখা যায় না, সব বোঝা যায় না। ভয়ানক সব শক্তি আছে, যেগুলো মানুষ না দেখলেই বাঁচে। রুদ্র এসব শুনে হেসেই উড়িয়ে দিত। রুদ্রপুর গ্রামের এক ভয়াবহ কিংবদন্তি প্রচলিত ছিল, নাম পেতনির ঝোলা। বলা হয় বহু বছর আগে এখানকার জমিদার গোড়াচাঁদ তার এক সুন্দর দাসী কাঞ্চনাকে বেদম অত্যাচার ও লাঞ্ছনা করতেন। একদিন গভীর অমাবস্যায় তাকে কানাইডাঙ্গার পাশের কালী মন্দিরে নিয়ে সর্বসমক্ষে অপমান করে হত্যা করা হয়। তখন গ্রামপ্রধানরা বলেছিল, ও পেতনি হয়ে ফিরবি। নির্দয়ভাবে তার লাশ গাছ থেকে ঝুলিয়ে ফেলে দেওয়া হয়। তারপর থেকেই কেউ তার ঝোলা বা হাত ব্যাগ সদৃশ্য পোশাকের কাপড়ের ব্যাগ নাকি দেখতে পেত। শোনা যেত ওই ব্যাগের ভেতর অপমানিত নারীর আত্মাদের কষ্ট জমা থাকে। যে কেউ সেই ঝোলা দেখলে প্রথমে ডাক শুনবে, তারপর ছায়া, শেষে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু। অন্তত গ্রামের বৃদ্ধদের মতে গত ৪০ বছরে নিখোঁজ হওয়া ১৫ জন যুবকের পেছনে এই অভিশাপই দায়ী। রুদ্র এসবকে একেবারে মিথ্যে ভাবত, এগুলো গ্রামের বয়স্কদের বানানো ভয় বলে মানত। তবে তার কৌতূহল ক্রমে বাড়ছিল, ঝোলা সত্যি কি আছে, নাকি পুরো কাহিনীই ভিত্তিহীন। ঠিক তখনই একটি ভয়ানক ঘটনা ঘটে। তার বন্ধু গোকুল হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সেদিন গোকুল বিকেলের পরে মাঠে গিয়েছিল গরু আনতে, রাতে ফিরে আসেনি। পরদিন ধরা পড়ে খালের পাশ থেকে তার গরু, কিন্তু গোকুল নেই। গরুর গায়ে ছিল ৩টে লম্বা রক্তাক্ত আঁচড়। গ্রামে আবার সকলে বলতে শুরু করল, ঝোলা আবার ফিরে এসেছে। রুদ্র ক্রুদ্ধ হয়ে উঠল। সে বলল, গোকুল হয়তো কোথাও চলে গেছে, কিংবা বন্যজন্তু আক্রমণ করেছে, অকারণে ভুল গল্প ছড়াস না। কিন্তু তার মনের ভেতর একটা অজানা শীতল ভয়ে খোঁচা দিচ্ছিল। গোকুল ছিল সঙ্গী, ভাইয়ের থেকেও কাছের। সে জানত গোকুল মনের জোর কম ছিল, ভয় পেলেই পলাতো। তাহলে সে কখনো নিষিদ্ধ জায়গায় যেত না? তাহলে সে গেল কেন? রুদ্র ঠিক করল, আমি নিজেই কানাইডাঙ্গা যাব, সব রহস্য ভেদ করব। তার মা এবং দাদি তাকে অনেক বোঝালেন, কান্নাকাটি করলেন, কিন্তু রুদ্র থামল না। সে শুধু বলেছিল, কুসংস্কার সত্য হলে প্রমাণ দাও, মিথ্যে হলে বন্ধ হোক ভয়। গ্রাম প্রধানও তার পাশে দাঁড়ালেন না, সবাই তার ওপর রেগে গেল। অশুভ ডেকে আনছিস। রুদ্র সঙ্গে নিল টর্চ, দেশলাই, লাঠি, তামার তাবিজ। মা জোর করে গলায় পরিয়ে দিলেন, শুকনো খাবার আর একটি ছোট বাটি লবণ। রুদ্র এগুলোকে হাস্যকর মনে করলেও নিল, মাকে কাঁদাতে চায়নি। সেদিন ছিল অমাবস্যা, বৃষ্টি ভেজা দিন। চারদিকে কেবল ব্যাঙের ডাক, জোনাকি আর স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ।
রাত্রি 12:13। সে পৌঁছায় কানাইডাঙ্গার প্রান্তে। বনের শোঁ শব্দ, বাঁশের কঞ্চির সঙ্গে বাতাসের ঘর্ষণ, যেন কেউ হাঁটছে পাতার উপর দিয়ে। হঠাৎ সে দেখল কালী মন্দিরের ভাঙা খণ্ডময়টির সামনে প্রদীপ জ্বলছে। কিন্তু মন্দিরে কেউ থাকত না গত 30 বছর ধরে। রুদ্র প্রথমবারের মতো অস্বস্তি অনুভব করল। সে টর্চ জ্বালাতেই বাতাস জোরে বয় এবং টর্চ নিভে যায়। সে টর্চ বারবার জ্বালানোর চেষ্টা করল, আলো আসেনি। তারপর হঠাৎ বাতাসে শোনা গেল মহিলা কণ্ঠের চিলতে হাসি। এত সাহস নাকি খুঁজতে এসেছ? রুদ্ধশ্বাসে রুদ্ধ পিছন ফিরে তাকাল। কেউ নেই। কিছু দূর থেকে দেখতে পেল একটা পুরনো ছেঁড়া লাল রঙের ঝোলা গাছের ওপর ঝুলছে। সে এগিয়ে গেল। ঝোলার নিচে কিছু ছাই, ভাঙা চুড়ি ও মাটিতে লম্বা নখের দাগ ছিল। হঠাৎ ঝোলা নিজে নিজেই দুলতে শুরু করল, যদিও বাতাস একটুও বইছিল না। রুদ্র প্রথমবার পা পিছলে গেল, কিন্তু নিজেকে সামলে নিল। তখন পেছন থেকে সেই কণ্ঠ, এবার স্পষ্ট, ভিজে, কাঁপা কণ্ঠ। ঝোলা খুলে দে, ফিরিয়ে দে, আমাকে দে, আমাকে। রুদ্র বলল, তুই কে? বেরিয়ে আয়, ভয় দেখাতে লাভ নেই। তার কণ্ঠ যতটা শক্ত, ভিতরে ততটাই কাঁপা। হঠাৎ পাশের বাঁশঝাড় থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধা। হাঁটা চলা ল্যাজে, চোখের মণি সাদা, চুল ঝরে পড়া। তিনি বললেন, বাবা, এখান থেকে পালা। যেটাকে তুমি ঝোলা ভাবছ সেটা আত্মার বন্দিশালা। রুদ্র বলল, আপনি কে? বৃদ্ধা বললেন, আমি মহামায়া, শেষ জীবিত সন্ন্যাসিনী, যে দেখেছিল কানাইয়ের সত্যি মৃত্যু। বৃদ্ধা মহামায়া বলতে শুরু করলেন, কাঞ্চনা ছিল অত্যন্ত দয়ালু, সুন্দরী, মায়াবতী। কিন্তু জমিদার গোড়াচাঁদ তাকে জোর করে পাওয়ার চেষ্টা করত। একদিন সে জমিদারকে প্রত্যাখ্যান করলে জমিদার তাকে জাদুকর্ণী বলে প্রকাশ্যে হত্যা করে। মহামায়া বলেন, কাঞ্চনা মরেনি, তাকে জীবন্ত ঝুলিয়ে রাখা হয়েছিল। তার আত্মা নয়, তার রক্তই অভিশাপ হয়ে আছে এই ঝোলায়। যে যুবকেরা অহংকারী, নারীকে অবহেলা করে, উপহাস করে, তাদের সে টেনে নেয় তার অপরাধের প্রতিশোধ নিতে। রুদ্র প্রথমবার ভেঙে পড়ল। তার বন্ধু গোকুল নারীদের নিয়ে উপহাস করত। রুদ্র অনেক সময় সাথী দিত, হাসত, উপেক্ষা করত। তার মনে অপরাধ বোধ। হঠাৎ বৃদ্ধা চিৎকার করে বললেন, পালাও, ও এসে গেছে। তারপরই গাছের পিছনে লাল শাড়ি পরা, ভাঙা ঘাড়, লম্বা চুল, জিভ বেরিয়ে আসা নারীর ছায়া দেখা গেল। তার চোখে অগ্নি, হাতে ছেঁড়া ঝোলা। কণ্ঠ, তুই এসেছিস? সাহস আছে? রুদ্র পিছিয়ে গেল, কিন্তু পা আটকে গেল লতায়। কাঞ্চনার ছায়া এগোতে থাকল, আর আশেপাশের বাঁশগাছগুলো স্বয়ংক্রিয়ভাবে ভেঙে চিরিচ্যাপ্টা আওয়াজ তুলতে লাগল। রুদ্র দুহাত জোর করে বলল, আমি ভুল করেছি, কিন্তু আমার বন্ধুদের ছেড়ে দাও, তাদের ফেরাও। কাঞ্চনার আত্মা চেঁচিয়ে বলল, ফেরার পথ নেই, তারা এখন আমার ঝোলায়। রুদ্র হঠাৎ মনে করল তার গালার তাবিজ আর তার ব্যাগের লবণ। কথিত আছে লবণ শুদ্ধতা আর প্রাকৃতিক শক্তির প্রতীক। সে কাঁপা হাতে বাটি ভরে আত্মার দিকে ছুঁড়ে দিল। আচমকা অগ্নিগোলার মতো আলো জ্বলে উঠল। কাঞ্চনার চিৎকার, না! মাটিতে ধস নামল, শাখা ভাঙল, মাটি ফেটে গেল, ঝোলা পড়ে আগুনে দগ্ধি হয়ে ধোঁয়া বের হল। তারপর অন্ধকার। রুদ্র জ্ঞান ফিরে পেল গ্রাম্য পুকুরের ধারে। চারদিকে লোক, তার মা, দাদি, পণ্ডিত ও কিছু গ্রামবাসী, সবাই বিস্ময়ে তাকিয়ে। রুদ্রকে পাওয়া গেছে বেহুশ অবস্থায়, শরীর ভর্তি আঁচড়, হাতে রক্ত, কিন্তু জীবিত। লোকেরা বলল, কানাইডাঙ্গা এখন সম্পূর্ণ নীরব, তার ঝোলা আর নেই। কিন্তু কয়েকদিন পর থেকে রুদ্র দেখল রাতে জানালার পাশে ঝোলার ছায়া আর মহিলার ফিসফিসানি এখনও শেষ হয়নি। তারপর একদিন পোস্টে একটি নামহীন ছোট্ট লাল ঝোলা এলো। ভিতরে শুধু একটি পাতা, লেখা, অভিশাপ কখনো শেষ হয় না, শুধু স্থানান্তর হয়। গ্রাম রুদ্রপুরে আর কেউ অমাবস্যায় কানাইডাঙ্গা যায় না। রুদ্র আজও বেঁচে আছে, কিন্তু ভয়হীন নয়। সে জানে সব কিছুর ব্যাখ্যা নেই, আর সব শক্তি মানুষ সামলাতে পারে না। কাঞ্চনার আত্মা আজও খোঁজে অহংকারী পুরুষ, আর তার ঝোলা এখনও কারো অপেক্ষায়।